মাঝে মাঝে যখন রান্নার কাজ করতে একদমই ইচ্ছে করে না, তখন এরকম ফাঁকিবাজি রান্নাগুলো করে ফেলি। আজকে শুধু এক তরকারি রান্না করেছি, আলু পটল দিয়ে এই মাছের ঝোলটা। প্রথমেই মাছগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে সরাসরি পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি পেঁয়াজ তেলে দিয়ে এই রান্নাটা করছি না, একদম ঝটপট একেবারে মশলাটাই তেলে দিয়ে দিয়েছি। যেদিন হাতে একটু সময় কম থাকে অথবা আমার রান্না করতে আলসেমি লাগে, আমি এভাবে সরাসরি মশলাটা তেলে দিয়ে এভাবে মশলা কষে নিয়ে রান্না করি। কারণ পেঁয়াজ তেলে দিয়ে পেঁয়াজটাকে ভাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। মশলাটা কষিয়ে নেবার পরে কেটে রাখা আলু এবং পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে তরকারিটা একবারে রান্না হয়ে যাওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবারে তরকারিটা প্রায় হয়ে আসছে, আলু আর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। আর তরকারিতে খুব ভালো করে বলক চলে আসলে এবারে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এই ছিল আজকের ফাঁকিবাজি রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।